হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে। তো আজকে কী করবো সারাদিন আর কী খেলাম তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল উঠে গেছি। এমনিতে আমি অনেক দেরি করে উঠি, তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আমার বোনের বর আসবে, তো ওই জন্য আমি সকাল সকাল উঠে গেছি। অনেক কাজ আছে। তো এখানে আমি মুখ ধুয়ে নিচ্ছি, নিয়ে মুখটা ভালো করে মুছে নিয়েছি। এবারে আমি ফ্রিজ থেকে একটা একটা করে সব সবজি বের করব, কাটাকুটি শুরু করব। আজকে প্রচণ্ড গরম পড়েছে। এমনিতে জামাই ষষ্ঠীর দিন প্রচুর বছরই প্রচণ্ড গরম পড়ে। একটু ছাতু গুলে খেয়ে নিচ্ছি, দেরি হয়ে গেলে আর খাওয়ারই সময় পাবো না, তাই খেয়ে নিলাম। এখানে আমি রান্না করছি, এক এক করে বসাচ্ছি। ওদিকে মাও করছিল, মা কাঠের উনুনে করছিল আর আমি গ্যাসটায় করছিলাম। তো অনেক কিছু হবে, তার জন্য দুজনে দুদিকে করছিলাম। এখানে সব রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। আজকের অবস্থা প্রচণ্ড খারাপ। তো কী রান্না করলাম সেগুলোই তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করে নিই। এখানে ফার্স্টে লেবুর শরবত, এগুলো আমাদের গাছের লেবু। তো সাধারণত বাঙালিদের বাড়িতে কেউ এলে ফার্স্টে শরবতই দেওয়া হয়, তো শরবত এখানে। তারপরে পাতুরি, তারপরে আছে 9 রকম ভাজা। এখানে আছে পটলের দোরমা, বাটা মাছ, কাঁকরোল ভাজা, ভিন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, কুদলি ভাজা, শাকের ভাজা। আর এটা আছে বাটার চিকেন, আম দিয়ে, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, লাল লাল, চিংড়ির মশলা। চিংড়ি মশলাটা আমার ভীষণ ফেভারিট, আমার বোনের বর ভীষণ ভালোবাসে। আর এখানে আছে সর্ষে পাবদা, আর সাথে আছে লাল লাল মাটন কষা। তো এরপরে আমি দেরি হয়ে যাচ্ছিলো অনেক, ওরা এখনও এসে পৌঁছায়নি, তাই আমি মিমোকে খাইয়ে নিচ্ছিলাম। মিমোকে ফার্স্টে খাওয়ানো হয় আমাদের। এর অপেক্ষায় থাকলে প্রচণ্ড দেরি হয়ে যেত, তাই আগে মিমোকে খাইয়ে নিয়েছি। তারপর ভালো করে মুখটা ধুয়ে নিই ওর, প্রতিদিনই আমি খাওয়াই ওকে। এই যে ম্যাডাম স্যার চলে এসছেন, খুব বেশি নয়, বেলা 3টের সময় এসে। যদিও কোনো ওকেশানে আমার বোনের বরের প্রচণ্ড কাজ থাকে, তাই ওরা তাড়াতাড়ি আসতে পারে না, সবসময় লেট হয় প্রতি বছর। আস্তে আস্তে দুপুর হয়ে যায়। ও এখন বলছে এগুলো ধরে নেই জিনিসপত্রগুলো, আর মিমো তো সবার আগে গিয়ে হাজির, কি খাবারটা এনেছে ওর জন্য। আমাদের বাড়িতে কেউ এলে সবার ফার্স্টে আগে মিমোর জন্য খাবারটা বের করে ওকে দেবে, তারপর। তো এখানে ওকে আমি শরবত দিয়ে দিয়েছি, আর ওকে বলছিলাম আমার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকিয়ে বল কেমন হয়েছে। ওর তো ভীষণ ভালো লেগেছে, আসলে গরমে গরমে এসছে তো, তাই। এখানে ষষ্ঠীর সমস্ত কিছু ফোঁটা নেওয়া হচ্ছে, মা হাতে দড়ি বেঁধে দিচ্ছে। সেই কোন সকাল থেকে সবাই ওয়েট করছিল কখন আসবে, কখন সারাদিন পর শুরু হলো। বোনকেও এখানে ফোঁটা দিচ্ছিল। ওদিকে মিমোও খালি দুষ্টামি করছিল, ওকেও ফোঁটা দিতে হবে, তাই আমি আর বাপি ওকে বাইরে বের করে নিয়েছি। ওই গিয়ে বোনের পাশে বসে আছে, ওখানে গিয়ে ওর খাওয়া শুরু হয়ে গেছে। এখানে দেওয়া নেওয়ার পালা চলছে। আমার বোন খালি বলছে ভালো করে মাকে প্রণাম করো, মাথা ঠুকে প্রণাম করো। এখানে ওকে সবাই একটু বকাবকিও করছিল, মা বলছিল এত কিছু আনার কি দরকার, তুই এত দেরি করে এসেছিস, আমি সকাল থেকে না খেয়ে বসে আছি। তো ওদের প্রতিবারই আস্তে আস্তে দেরি। আর মিমোকে ওখানে ফোঁটা দিতে হয়েছে, দেখতেই পাচ্ছ ওর কপালে টিপ পড়েছে, ওকেও দিতে হবে, বসে গেছে। ওর তো খাওয়া দাওয়া সব একঘুম হয়ে গেছে, তারপর ওরা এসছে। এখানে বোন দেখাচ্ছে কি কি নিয়েছে ওর জন্য, ওদের জন্য কি কি জিনিসপত্র। তো এবার চলে এসেছি খাওয়ার এখানে। আমি ভালো করে প্লেট সাজিয়ে নিয়েছি, জামাই আমাদের দেখে অবাক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যা যা করেছিলাম সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি। একটু পরেই ও আমাকে বলবে কি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করছে, আমি ওকে একটা একটা করে বলে দিচ্ছিলাম। একটু পরেই আমার বোনের বর আমাকে বলবে যে আমি কোনটা কোনটা খাবো, তুমি আর কিছু নিও না, তুমি এক্সট্রা কিছু নিও না, এখান থেকেই তোমার হয়ে যাবে। আর আমাকে জিজ্ঞেস করে করে খাবে কি কোনটা কোনটা খাবো।
সেই সকাল 7টা থেকে উঠে আমি আর মা করেছি। খেতে তো হবেই সব, আমি বারবার বলছিলাম সমস্ত কিছু খেয়ে উঠবে, একদম নষ্ট করবে না কিচ্ছু। এখানে ওর দেখেই ওর হয়ে গেছে খাবে কি। আর আমাদের জামাইটা এত বেশি খেতে পারে না, ওই একটু একটু ফোঁটা ফোঁটা নিয়ে আমি বলেছি বলে ফোঁটা ফোঁটা সব কিছু কিছু খেয়েছে, না হলে নয়। এখানে মিমো বসে আছে, জাম্বু এসছে, দিদি এসে, তাই তাদের সাথেই বসে আছে। যখনই আসে ও পাশে বসেই খেতে বসে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, আমি আবার বলে দিচ্ছি না তুমি এটা খাও ওটা খাও। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। আর কমেন্ট করে জানাবে তোমরা জামাই ষষ্ঠীতে কারা কারা গিয়েছো আর কী কী খেয়েছো, অবশ্যই কমেন্ট করবে।